অনেকদিন আগের কথা। এক গ্রামে মিতু নামের একটি মেয়ে বসবাস করত। তার মা বাবা অনেক গরিব ছিল, তারপরেও তারা দিনরাত পরিশ্রম করে মিতুকে স্কুলে ভর্তি করায়। কিন্তু মিতুর সব সময় ইচ্ছা ছিল পরীদের জাদুর স্কুলে ভর্তি হওয়ার। সে সব সময় পরীদের গল্প করত, আর সে তার মাকে বলতো সে পরীদের কাছে যেতে চায়। মা, আমার না পরীদের দেশে যেতে খুব ইচ্ছে করে। পরীরা কত ভালো হয়, সেখানে কত সুন্দর সুন্দর জায়গা, জাদুর সব জিনিস পাওয়া যায়। আমার না খুব ইচ্ছা পরীদের দেশে ঘুরতে যাওয়ার আর পরীদের জাদুর স্কুলে ভর্তি হওয়ার। তারপর আমি জাদু শিখে সবার কষ্ট দূর করে দিব। আরে পাগলি মেয়ে, পরীদের জাদুর স্কুল কোথায় পাবে? পরী তো হয় না, এসব গল্পই শোনা যায়, বাস্তবে পরী বলতে কিছুই নেই। মা, তুমি এভাবে বলো না তো। তুমি কতগুলো গল্পের বই পড়েছো বলো তো? আমি তো সব গল্পের বই পড়েছি। পরীরা আছে, আর পরীরা যারা ভালো মনের তাদেরকে দেখা দেয়। দেখো, পরী একদিন আমাকে নিশ্চয়ই দেখা দিবে। এই বলে মিতু ঘুমিয়ে পড়ে, আর এভাবেই দিন চলতে থাকে। স্কুলের বার্ষিক পরীক্ষা চলে আসে। মিতু স্কুল থেকে এসে ওর মাকে বলে, মা মা, আজকে আমাদের টিচার বলেছেন যদি পরীক্ষায় ফি না দেই তাহলে আমাকে অ্যাডমিট কার্ড দিবে না। অ্যাডমিট কার্ড না হলে তো আমি স্কুলেও পড়তে পারবো না, বার্ষিক পরীক্ষাও দিতে পারবো না। মা, তুমি কি আমাকে বার্ষিক পরীক্ষা দেওয়ার টাকা দিবে না? আরে তোর বাবা যে ক্ষেতে কাজ করে সেই ক্ষেতের মালিকের কাছ থেকে এখনো টাকা পায়নি, তোকে আমি কিভাবে টাকা দেই? এই বার্ষিক পরীক্ষার সামনে এমন একটি বিপদ। মা, একটা বার্ষিক পরীক্ষা দিতে না পারলে কি হবে? মিতু বুঝতে পারে ওর বাবা মায়ের হাতে এখন একদম টাকা নেই, তাই ও মন খারাপ করে বসে থাকে। পরের দিন ও স্কুলে গেলে টিচার ওকে স্কুল থেকেও বের করে দেয়, কারণ আজকে সবারই পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন। মিতু বাড়িতে এসে ওর বাবা মাকে কিছু না জানিয়ে মন খারাপ করে একটি জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি আর বাড়িতে যাব না। বাড়িতে গিয়ে যদি মা বাবাকে বলি ফি না দেওয়ায় টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, মা বাবা অনেক কষ্ট পাবে। আমি আর বাড়িতেই যাব না। আমি আজকে এই জঙ্গলেই থাকবো। দেখি কোনো পরী এসে আমাকে সাহায্য করে কিনা। এই বলে মিতু জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখনই ও কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। মিতু কান্নার আওয়াজটা অনুসরণ করে সামনে এগোতেই দেখে একটি পরী জালে বন্দি অবস্থায় পড়ে আছে। বাঁচাও, বাঁচাও আমাকে, এই জাল থেকে আমাকে বের করো, বাঁচাও আমাকে। আরে, এটা তো দেখছি একটা পরী, ওই তো দেখছি পাখাও আছে, তার মানে ও সত্যিকারের পরী। এই পরীটাকে এই জাদুর জালের মধ্যে কেই বা বন্দি করলো? মিতু দৌড়ে সেই পরীর কাছে যায় আর বলে, আরে, আপনি এভাবে জালে আটকে পড়েছেন কিভাবে? আপনাকে কেই বা বন্দি করেছে? আর বলো না, আরো উপকার করতে নেই। আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, দেখলাম একটা হরিণ আহত অবস্থায় পড়ে আছে। ভাবলাম হরিণটার ব্যথার জায়গাটাকে ভালো করে দেই। নিচে নামতেই হরিণটা একটা জাদুকরনী হয়ে গেল। সে ছদ্মবেশে হরিণ হয়ে সেখানে বসেছিল, আর তারপরে সে আমাকে বন্দি করে ফেললো। এটা আপনি কি বলছেন? এটা তো সাংঘাতিক ধোঁকা। কিন্তু এই জাল থেকে আমি আপনাকে বের করব কি করে? সাবধান, তুমি এই জালটাকে হাত দিও না, তবে তুমিও আটকা পড়বে। এটা যে সেই জাদুকরনীর মায়া জাল। তাহলে আমি আপনাকে কি করে মুক্ত করতে পারবো? অবশ্যই পারবে। এই জাল থেকে আমাকে মুক্ত করতে হলে
ওই জাদুকরনির গুহা থেকে তার সোনা ও রূপোর নেল পালিশ নিয়ে আসতে হবে। জাদুকরনির গুহা কোথায়? এই জঙ্গলের শেষে। জাদুকরনি এখন নিশ্চয়ই বিশ্রাম নিচ্ছে। তুমি যদি সাবধানে যেতে পারো তাহলে অবশ্যই জাদুর সোনা ও রূপোর নেল পালিশ নিয়ে আসতে পারবে। অনেক বছর আগে এই সোনা ও রূপোর নেল পালিশ এই জাদুকরনি আমাদের পরিরাজ্য থেকে নিয়ে এসেছিল। এখন আমাকে সে বন্দি করেছে কারণ আমার কাছ থেকে আরো নেল পলিশ নেয়ার জন্য। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। এরপরে মিতু সেখানে চলে আসে আর সেই জাদুকরনির গুহায় উপস্থিত হয়। দেখে জাদুকরনির নাক ডেকে ঘুমোচ্ছে, আর তাই সে দেরি না করে একটি বড় লাঠি নেয় আর জাদুকরনির মাথায় আঘাত করে আর বলে, শয়তান বাজে জাদুকরনি, তুই পরীকে বন্দি করেছিস, তোর জন্য এমন শাস্তি হওয়া উচিত, তুই এখানেই পড়ে থাক। এই বলে মিতু জাদুকরনিকে মেরে সেখানে ফেলে রেখে সোনা এবং রূপোর নেল পলিশ নিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই পরীর কাছে আসে। তারপর সেই জাদুর সোনা এবং রূপোর নেল পলিশ সেই জালের সাথে লাগাতেই সেই জালটি উধাও হয়ে যায় আর পরীও মুক্ত হয়ে যায় এবং পরী মিতুকে দেখে তার অলৌকিক শক্তির দ্বারা বুঝতে পেরে যায় মিতুদের পরিবারে কত কষ্ট। তারপর সে মিতুকে বলে, মিতু, আমি জানি তুমি পরীদের কত ভালোবাসো, তাই আমিও তোমাকে আমাদের পরিরাজ্যের পরীদের স্কুলে ভর্তি করতে চাই, যেখান থেকে তুমি জাদুবিদ্যা শিখতে পারবে। এইটা শুনে মিতু অনেক খুশি হয় আর মা বাবাকে এই কথা এসে জানিয়ে দেয়। এরপর থেকে ওরা পুরো পরিবার পরীরাজ্যে চলে যায়। পরীরাজ্যে যাওয়ার পরে মিতুকে সেই পরী তাদের স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে পরীরাজ্যে বসবাস করতে থাকে।